সবাইকে এসডিএস লার্নিং হবে ওয়েলকাম। এর আগে আমরা একটা ওয়ান শট দিয়েছিলাম প্রবাহিত তড়িতের উপর, ঠিক আছে। এখানে আমরা সার্কিট অ্যানালাইসিস করেছিলাম, ঠিক আছে। টোটাল আমরা তিনটে ভিডিও দিয়েছি প্রবাহিত তড়িতের উপর। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র, একটা তুল্য রোধ নির্ণয়, আর একটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। প্রতিটা পার্টি ইম্পর্টেন্ট। আজকে এই পার্টের শেষ, মানে এই প্রবাহিত তড়িতের শেষ পার্ট, ঠিক আছে, যেখানে আমরা সেল কম্বিনেশন কোষের সমবায় এর উপরে এই ভিডিওটা, ঠিক আছে। একদম বেসিক থেকে শুরু করব এবং তোমাদের বেসিক কোশ্চেনই আসবে, বিশাল হার্ড কোশ্চেন আসবে না। তবু আমি নিট আর যেই মেনের কোশ্চেন তুলেছি যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা বুস্ট হয়, কারণ কোনো গ্যারেন্টি নাই, ঠিক আছে, যে বোর্ড কখনো কখনো যেই থেকে বা নিট থেকেও তুলে দিতে পারে। সেই জন্য যেসব অঙ্কগুলো করাবো সেগুলো নিট বা যেই কোশ্চেন সব A to Z সব কিছু। তো দেখো, আমরা ছোটবেলা থেকে ব্যাটারির যখন ছবি এঁকেছি ক্লাস 6 বা 7 থেকে, ব্যাটারির ছবি জাস্ট আমরা এরকম এঁকেছি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাটারির ছবি, ঠিকই, ঠিক আছে, এটা ব্যাটারির ছবি ঠিকই, কিন্তু এই ব্যাটারির একটা নাম আছে। এটা হচ্ছে আদর্শ ব্যাটারি। কি নাম? আদর্শ ব্যাটারি। আদর্শ মানে সেই জিনিস বাস্তবে কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। মানে অঙ্ক করার জন্য আমরা এই ব্যাটারিটাকে ধরতাম যে আদর্শ ব্যাটারি, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমাদের যে রিয়েল লাইফের ব্যাটারি, তার ভেতরে কিন্তু একটা রোধ থাকে, ঠিক আছে। তো তার রোধটা এইখানে, তার ভেতরে একটা রোধ থাকে। বাট যখন আমরা জিনিসটা বর্তনীর ভেতরে রাখবো, এই ব্যাটারিটাকে যখন বর্তনীর ভেতরে আনবো, তখন আমরা এটা ব্যাটারির পজিটিভ, এটা ব্যাটারির নেগেটিভ, এই নেগেটিভ টার্মিনালের সাথে একটা রোধ থাকবে, ঠিক আছে। এইটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। কি বলা হয়? অভ্যন্তরীণ রোধ বলা হয় এই রোধটাকে, ঠিক আছে। আর এইখানে এই যখন আমরা বাজার থেকে কিনে আনি, যখন বলে 10 ভোল্টের ব্যাটারি, 20 ভোল্টের ব্যাটারি, সেটাকে বলা হয় তড়িৎ চালক বল। কি বলা হয়? তড়িৎ চালক বল বলা হয় সেটাকে। তো আমাদের প্রথম কাজ এই তড়িৎ চালক বলের সংজ্ঞাটাকে বোঝা, ঠিক আছে। এটা আমাদের প্রথম কাজ। সো এখানে আমরা কোশ্চেন অনেক কিছু নিয়ে আছে, তো বাদ দাও। তো ধরো এটা হচ্ছে একটা ব্যাটারি, আচ্ছা, এইখানে একটা রোধ আছে বর্তনীতে, ঠিক আছে। আর একে আমরা একটা বর্তনীতে একটা ব্যাটারির সাথে যুক্ত করেছি, বাস্তব যে ব্যাটারি, যার সঙ্গে আমাদের রোধ আছে, অভ্যন্তরীণ রোধ আছে ছোট হাতের আর। আর এই যে ব্যাটারিটা, এর তড়িৎ চালক বল ই। আর এই যে বাইরের যে রোধ সেটা আর। বাইরের রোধটা তোমার ফ্যান হতে পারে, টিউব লাইট হতে পারে, টুনি লাইট হতে পারে, যা হোক কিছু একটা হতে পারে, ঠিক আছে। তো এই ব্যাটারি এখন এখান থেকে আমাদের কি যাবে না, কারেন্ট যাবে। আচ্ছা, এবার এখানে কি করব, তড়িৎ চালক বলের সংজ্ঞাটা জেনে নাও। তড়িৎ চালক বলের সংজ্ঞা এইখানে আমি কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি। এটা এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট, এই পয়েন্টটা সি পয়েন্ট, এই পয়েন্টটা ডি পয়েন্ট, কতগুলো পয়েন্ট দিয়ে দিলাম। তড়িৎ চালক বলের সংজ্ঞাতে বলা হচ্ছে যে একটা প্লাস এক, মানে একটা ধনাত্মক, একক ধনাত্মক আধানকে একটা বর্তনীর এক বিন্দু থেকে নিয়ে যাওয়া শুরু করে আবার ঘুরিয়ে, পুরো বর্তনীটা একবার ঘুরিয়ে আবার সেই বিন্দুতে আনতে যে কৃতকার্য করা হয় তাকে বলা হয় তড়িৎ চালক বল। কি বললাম? একটা একক ধনাত্মক আধানকে বর্তনীর যে কোনো একটা বিন্দুতে, না মানে যে কোনো একটা বিন্দু থেকে, ধরো এ বিন্দু থেকে একে আমি নিয়ে যাওয়া শুরু করলাম। তো এ বিন্দু থেকে পুরো বর্তনীটা একবার ঘুরিয়ে আবার সেই জায়গায় আনতে যে কাজটা হয়, সেই কাজটাকে বলা হয় তড়িৎ চালক বল। ওকে, এবার বলো, তাহলে আমি পুরো কাজটাকে যদি ডাব্লু দিয়ে লিখি, তাহলে এই ডাব্লুটা কত ভাগে বিভক্ত হতে পারে? ডাব্লু এ বি একটা হতে পারে, প্লাস ডাব্লু বি সি একটা হতে পারে, প্লাস ডাব্লু সি ডি একটা হতে পারে, ওকে, প্লাস ডাব্লু ডি এ আবার একটা হতে পারে, ঠিক আছে। দেখো, এ থেকে শুরু, এতে শেষ, মানে যেখান থেকে শুরু সেখানেই শেষ। ওকে, এবার আমরা এই সূত্রটা জানি যে ডাব্লু সমান কিউ ভি। আচ্ছা, তাহলে এই দুই বিন্দুর বিভব ভি, মানে বিভব পার্থক্য ভি এ বি, তার সঙ্গে প্লাস এক গুণ, প্লাস এই দুই বিন্দুর বিভব ভি বি সি, তার সঙ্গে প্লাস এক গুণ, মানে প্লাস এক মানের একটা আধান। ডাব্লু সি ডি, এর জন্য আধান, সরি ভি সি ডি প্লাস এক, বিভব পার্থক্য কিন্তু মনে রাখবে এগুলো, প্লাস ডাব্লু ডি এ, তাহলে এখানে হবে ভি ডি এ এর সাথে প্লাস এক গুণ, মানে কিউ ভি কিউ ভি কিউ ভি করেছি সব কটাই, ঠিক আছে। এখানে ভিটা হচ্ছে বিভব পার্থক্য। এখন আমাকে বলো, এই এ বিন্দু আর এই বি বিন্দু, দুটো বিন্দু আলাদা না একই? আমরা সার্কিট অ্যানালাইসিসের সময় করেছিলাম যে এর মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই, মাঝে কোনো ক্যাপাসিটর নাই, মাঝে কোনো ইন্ডাক্টর নাই, বা কোনো রোধ নাই, কিচ্ছু নাই।
তাহলে এ বিন্দু আর বি বিন্দু দুটো বিন্দু সমান, এদের মধ্যে বিভব পার্থক্য কত? কোনো বিভব পার্থক্যই নেই, সেই জন্য এই টার্মটা 0। আচ্ছা সেম এরকম ধরো ভি বি সি, এদের মধ্যে বিভব পার্থক্য আছে। আচ্ছা ভি সমান আমাদের কি হয়, আই ইন্টু আর, তাহলে এখানে আমরা সেটা লিখবো, আই কারেন্ট যাচ্ছে আর রোধের মধ্য দিয়ে, প্লাস ভি সি ডি সেম 0, কারণ এখানে কোনো বিভব পার্থক্য নাই। এবার ডি থেকে এ, এখানে কি লিখবো, আই ইন্টু ছোট হাতের আর এক্ষেত্রে, আর এই ডাব্লুটাকে কি বলেছিলাম, এটাই হচ্ছে আমাদের তড়িৎ চালক বল ই। তাহলে ই সমান, আমি যদি আই কমন নিই তাহলে আর প্লাস আর, এবং আই সমান ই বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। এই মানে এই যে সূত্রটা, এটা ক্লাস 10-এ আমাদের ছিল, ঠিক আছে, তড়িৎ চালক বলের সূত্র। এটাই হচ্ছে সেই সূত্রের প্রমাণ দেখালাম এখানে, ঠিক আছে। সেই সূত্রের প্রমাণ এটা, যে আই সমান ই বাই আর প্লাস আর। সূত্র কি দাঁড়ালো, আই সমান ই বাই আর প্লাস আর। আইটা কি, বর্তনীর তড়িৎ প্রবাহ, বর্তনীর তড়িৎ প্রবাহ, বর্তনীর তড়িৎ প্রবাহ, বা বা বাইরের যে রোধ আছে, ঠিক আছে, মানে বহির্বর্তনীর যে রোধ, বহিরোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, ঠিক আছে, প্রবাহিত তড়িৎ, মানে বাইরের যে বড় হাতের রোধটা ছিল, এই রোধটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের আই, এটা আই। আচ্ছা এবার কোনাকুনি যদি গুণ করিয়ে দেওয়া হয়, ই সমান আমাদের এইটা বেরোচ্ছিল আই আর প্লাস আই ইন্টু আর। এই আই আর এর জায়গায় আমরা বসাবো ভি, আর এই আই আর এর জায়গায় বসাবো ভি ড্যাশ। আচ্ছা এই ভি ড্যাশটা কি, এটা হচ্ছে নষ্ট ভোল্ট, ঠিক আছে। আর এই ভিটা কি, এই ভিটা জেনে নাও, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য, ঠিক আছে এটা। তাহলে এবার ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সমান, তাহলে লিখবো ই মাইনাস ভি ড্যাশ, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হলো আমাদের একটা সূত্র, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, এবং এটা মনে রাখো যে ইটা সব সময় ভি এর থেকে বড় হয়। তাহলে ভিটা ছোট কেন হয়, ভি মানে এই ডি আর এ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, সেটা হচ্ছে ভি। আর এই ব্যাটারি ই আছে, ব্যাটারির তড়িৎচালক বল ই, ব্যাটারি চাইছে 10 ভোল্ট দিতে, মানে ব্যাটারি তুমি কিনে এনেছো বাজার থেকে, চাইছো যে 10 ভোল্ট দিতে, কিন্তু ব্যাটারি চাইছে কিন্তু দিতে পারছে না, কেন? কারণ এই রোধটার কারণে, ব্যাটারির ভেতরে যে রোধটা আছে সেই রোধটা কি করে, কিছুটা ভোল্টেজকে ড্রপ করছে, ঠিক আছে, ভোল্টেজকে নষ্ট করছে, সেই জন্য নষ্ট ভোল্ট বলা হয়, এটা কিছুটা ভোল্টেজকে নষ্ট করছে, শক্তিকে নষ্ট করছে। সেই জন্য আমাদের তড়িৎ চালক বল সবসময় বড় হয়। ক্লাস 9-এ এটা আমরা পড়েছি যে তড়িৎ চালক বল বিভব পার্থক্যের থেকে কেন বড় হয়, ওকে, এটা হচ্ছে তার কারণ। আর আমরা যখন সার্কিট সলিউশন করবো তখন এই জিনিসটা অনেক কাজে লাগবে। আচ্ছা নেক্সট আমরা এটা পড়বো, সেটা হচ্ছে শ্রেণী সমবায়, অনেকগুলো শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আমরা পড়বো। তো শ্রেণী সমবায় মানে একটা, এইটা হচ্ছে আমাদের একটা ব্যাটারির সাথে একটা অভ্যন্তরীণ রোধ, আবার একটা ব্যাটারি, একটা অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। আর বাইরের দিকে একটা বহির্বর্তনীর একটা বড় হাতের রোধ আছে, যেটা বলা হচ্ছে আর, এটা বলা হচ্ছে R1, এটা R2, এটা E1, এটা E2। দেখো প্লাস মাইনাস, আবার এই দিক থেকে তুমি যাওয়া শুরু করো, এই দিক থেকে যদি আমি যাই তাহলে প্লাস মাইনাস মানে একই ভাবে যুক্ত আছে। যদি এই দিকটা মাইনাস চলে আসতো তাহলে উল্টো ভাবে যুক্ত আছে, ঠিক আছে। আমাদের রোধের যেমন সমান, এবার কি করব, আমি এই পুরো সার্কিটটাকে সরিয়ে, মানে এই পুরো দুটো তিনটে যা ব্যাটারি আছে এগুলোকে সরিয়ে আমি একটা ব্যাটারি দেবো, তার একটা অভ্যন্তরীণ রোধ হবে, আর যে রোধটা আমি বাইরে আছি সেই একই রোধই থাকবে, রোধের কোনো চেঞ্জ হবে না। তো এইখানে যেটা ই ইকুইভ্যালেন্ট সেটা কি হবে, আর আর ইকুইভ্যালেন্ট এটা কি হবে, এই দুটো আমাদের বের করতে হবে ক্ষেত্রে। তো শ্রেণী সমবায়ে ই ইকুইভ্যালেন্ট আমাদের রোধে যেমন হয়, যদি ব্যাটারি দুটো যদি একইভাবে যুক্ত থাকে, মানে একইভাবে, মানে তুমি এই দিক থেকে দেখছো প্লাস মাইনাস, এটা একইভাবে। আমি যদি এই দিক থেকে দেখি মাইনাস প্লাস, এটাকে বলা হয় একইভাবে। কিন্তু একটা যদি উল্টো দিকে হয়ে যায় তখন আমাকে নেগেটিভ নিতে হবে। তো এই দিক থেকে দেখছি প্লাস মাইনাস একইভাবে যুক্ত আছে, সেই জন্য এটা হচ্ছে E1 প্লাস E2। আর আর ইকুইভ্যালেন্ট আমাদের সিরিজে যেমন হয় R1 প্লাস R2 হয়। এবার এই আরেকটা জিনিস তোমাকে বলে দিই এখন থেকেই, যে এরকম ধরো এবার সার্কিটটা আছে, এরকম একটা সার্কিট এরকম আছে,
তারপরে এটা নেগেটিভ আছে, এরকম আছে। এটা আমাদের E1, এটা আমাদের E2, এটা আমাদের R1, এটা আমাদের R2। এবার আমাকে ই ইকুইভ্যালেন্ট যদি বের করতে দেয় আমি কি বলবো, যদি এই দিক থেকে দেখি একটাই প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই সময় কি করব, বাদ দিয়ে দেবো কার সাথে কার, E1 মাইনাস E2 বা E2 মাইনাস E1। যে মানে যার মানটা বড় হবে তাকে আগে রাখবো, আর যার মানটা ছোট হবে তাকে পরে রাখবো। আর আমাদের আর ইকুইভ্যালেন্টের মান কিন্তু আমাদের সেমই থাকবে, R1 প্লাস R2, আর ইকুইভ্যালেন্টের মান একই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়, জাস্ট এইটুকু। সমান্তরাল সমবায়ের দিকে আসি। সমান্তরাল সমবায়, ঠিক আছে, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় এটা কি স্যার? সমান্তরাল সমবায় মানে আমাদের রোধে যেমন সমান্তরাল সমবায় ছিল, আমি এখানে দুটো নিচ্ছি, বেশি দিচ্ছি না, দুটো নিচ্ছি। তো দুটো রোধকে দুটো ব্যাটারিকে আমরা কানেক্ট করেছি সমান্তরালে, এবং বাইরে একটা রোধের সাথে যুক্ত করে দিয়েছি এরকম। ঠিক আছে, এটা আর, এটা ধরো E1, এটা ধরো R1, এটা ধরো E2, এটা ধরো R2। ঠিক আছে, এটা হচ্ছে R2, তাহলে এই পুরো সার্কিটটাকে সরিয়ে সেই জায়গায় আমি কি করব, একটা মাত্র ব্যাটারি কানেক্ট করব, তার একটা তুল্য রোধ হবে, আর নিচে একটা আর হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আর, আর এইখানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, আর এটা হচ্ছে আমাদের ই ইকুইভ্যালেন্ট। তো আমাকে এবার বলো ই ইকুইভ্যালেন্টটা কি হবে? ঠিক আছে, এটা ডাইরেক্ট তোমরা মুখস্থতে মনে রেখে দেবে, যখনই সমান্তরাল সমবায় থাকবে সেক্ষেত্রে সূত্র সবসময় এরকম হয়, E1 বাই R1 প্লাস E2 বাই R2, এবং তারপর আরো যদি থাকে তো সেটা হয়। আর নিচেই আমাদের রোধের সমান্তরাল সমবায় যেরকম হয় 1 বাই R1 প্লাস 1 বাই R2 এরকম হয়, এটা ই ইকুইভ্যালেন্ট। আর আর ইকুইভ্যালেন্টের জন্য, আচ্ছা আর ইকুইভ্যালেন্ট মানে এখানে 1 বাই আর ইকুইভ্যালেন্ট হবে, 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান এরকম হয় 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস, এবং এখানে যতগুলো থাকবে সব কটাকে আমরা সমান্তরাল সমবায় যেমন হয় ঠিক সেরকমই আমরা করব। এখানে যেটুকু শিখলাম এইটুকুর ওপরে এখন আমরা এমসিকিউ করব। ঠিক আছে, তো ফার্স্ট এমসিকিউ দেখো, নিট 2024 সালের কোশ্চেন, এই কোশ্চেনটা আছে। এখানে বলা হচ্ছে যে একটি ব্যাটারি যার ইএমএফ হচ্ছে 10 ভোল্ট, মানে হচ্ছে ই এর মান বলেছে, ই এর মান আমাদের বলেছে 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ মানে আর এর মান বলেছে 1 ওহম, ব্যাটারির প্রান্তীয় বিভব, প্রান্তীয় বিভব মানে এই বিন্দু আর এই বিন্দু বিভব, মানে ভি এর মান আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে আমি এখানে বলেছি কিন্তু, ঠিক আছে, আমি এখানে বললাম যে ভিটা কি, এখানে বা এইখানে আমি বললাম দেখো ভিটা কি, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য। ঠিক আছে, তো আমাকে এখানে ভিটা বের করতে হবে, ভালো কথা, ভি বের করতে হবে। আচ্ছা, আর বহির্রোধ আর এর মান বলেছে 4 ওহম, এটা বলেছে। তো দেখো আমি যদি ভি বের করতে চাই আমাকে কারেন্টটা লাগবে, তাহলে কারেন্ট যদি বের করতে চাই তাহলে আই সমান আমি জানি ই বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। আচ্ছা ই এর মান কত, 10 ভোল্ট। আচ্ছা বড় হাতের আর এর মান কত, 4। আচ্ছা ছোট হাতের আর এর মান কত, 5। তার মানে এটা বেরোবে 2 অ্যাম্পিয়ার, তার মানে কারেন্ট আমার যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে ভি সমান আমরা লিখবো ই মাইনাস আই ইন্টু আর, ওটাই তো ছিল ভি ড্যাশ যেটা, সেটাই তো নষ্ট ভোল্ট যেটা, আর নষ্ট ভোল্ট যেখানে আমরা বের করেছি, দেখো নষ্ট ভোল্ট এই যে ভি ড্যাশ, এটা দেখো তো ভি ড্যাশটা আই ইন্টু ছোট হাতের আর ছিল নাকি, ওটাই তো ছিল। তাহলে এটাই তো এখানে লিখলাম যে আই ইন্টু ছোট হাতের আর। এবার ই এর মান কত, ই এর মান তো 10 বলেছে, তাহলে 10 মাইনাস আই এর মান কত 2 ইন্টু আর এর মান কত 1, তাহলে 10 মাইনাস 2 তার মানে কত 8 ভোল্ট। দেখো উত্তর 8 ভোল্ট আছে, আমাদেরও 8 ভোল্ট বেরিয়েছে। সহজ কিনা? এরকমই কোশ্চেন পরীক্ষায় পাবে তোমরা। নেক্সট কোশ্চেন, এটার দিকে তাকাও। তো এখানে দুটো রোধ আছে, এই দুটো রোধকে কেটে কি করব, আমি একটা রোধ বসিয়ে দেবো। ঠিক আছে, বাদ বাকি সার্কিট যেমন আছে তেমনই থাকবে। এদিকে নেগেটিভ আছে, এদিকে পজিটিভ আছে। 4 আর 4, দুটো 4 আর 4 যদি সমান্তরালে থাকে তাহলে হয়ে যায় 2। আমি করে তবু দেখিয়ে দিচ্ছি। তো 4 4 16 আর 8, তার মানে হবে 2 ওহম। তার মানে এর সাথে আমি একটা 2 ওহম একটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত, সরি এটা শ্রেণী সমবায়ের সঙ্গে যুক্ত আছে 2 ওহম। এটা বলেছে আমাদের 1 ওহম, আর এটা বলেছে 3 ভোল্ট। কি বলেছে, বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য, তার মানে এই দুটো বিন্দুর বিভব পার্থক্য, মানে আমাকে ভি এর মান আবারও জিজ্ঞাসা করেছে। এক্ষেত্রে ই এর মান বলে দিচ্ছে 3 ভোল্ট, বড় হাতের আর এর মান বলেছে 2 ওহম, ছোট হাতের আর এর মান বলেছে 1 ওহম।
তাহলে আমি কারেন্টের মান তো বের করতে পারি। কারেন্টের মান হচ্ছে ই বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। ই এর মান কত? 3 ভোল্ট। আচ্ছা 2 আর 1 এটাও 3, তার মানে এটা হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট পুরো সার্কিটটাই যাচ্ছে। ওকে, এবার তাহলে এই বর্তনীতে বিভব পার্থক্য ভি সমান ই মাইনাস আই ইন্টু ছোট হাতের আর। ই এর মান কত? 3 মাইনাস আই এর মান কত স্যার? 1 অ্যাম্পিয়ার বেরোলো। আর আর এর মান কত? সেটাও 1 অ্যাম্পিয়ার। তার মানে এটা হচ্ছে 2 ভোল্ট। তার মানে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 2 ভোল্ট। ঠিক আছে, তার মানে এইখানে 2 ভোল্ট হবে, এইখানেও 2 ভোল্ট হবে, আর এইখানেও 2 ভোল্ট হবে। ঠিক আছে, সব জায়গায় 2 ভোল্ট হবে, কারণ এগুলো সব সমান্তরালে যুক্ত আছে। পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা এই কোশ্চেনটার সমস্যাটা হচ্ছে এই মানে এই সার্কিটটা, পুরো সার্কিটটা আমি তোমাকে এখানে এঁকে দিই একবার। ঠিক আছে, সার্কিটটাতে গন্ডগোল আছে, এরকম আছে, পুরো সার্কিটটা একই দিকে আছে। ঠিক আছে, পুরো সার্কিটটা এরকম, মানে ব্যাটারিগুলো সব একই ভাবে যুক্ত আছে, আলাদাভাবে কোনো ব্যাটারি যুক্ত নাই। এখানে সার্কিটটাতে একটুখানি সমস্যা আছে এরকম। ঠিক আছে, আরেকটা এমনি আছে। তো এইভাবে সার্কিটটা পুরো কানেকশন করা আছে, এবং এই দিকটাতেও সেম একইভাবে সার্কিটটা কানেক্ট করা আছে। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8টা 5 ভোল্টের ব্যাটারি পরস্পর যদি কানেক্টেড থাকে, একইভাবে একই ডাইরেকশনে যদি কানেকশন থাকে, তাহলে 5 প্লাস 5 প্লাস 5 এরকম কতবার যাবে? 8 বার যাবে। তাহলে টোটাল 8 ইন্টু 5 মানে হচ্ছে 40 ভোল্ট। ই ইকুইভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে 40 ভোল্ট। আর আর ইকুইভ্যালেন্ট যদি বলা হয়, তাহলে 8টা আছে কত? মানে 0.2 এম্পিয়ারের, মানে 0.2 ওহম। তাহলে হচ্ছে এটা হবে 1.6 ওহম। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আচ্ছা ভালো কথা। এবার আমি কারেন্টটা যদি বের করতে চাই, কারেন্টের মানটা আই সমান কি হয়? ওপরে ই হয়। ই মানে ওপরে হবে ই ইকুইভ্যালেন্ট কত? সেটা 40। আচ্ছা বড় হাতের আর কি এক্ষেত্রে আছে? না, এক্ষেত্রে বহিরোধের কথা যেহেতু উল্লেখ করেনি, আমি বহিরোধ নেব না। নিচে হবে আর ইকুইভ্যালেন্ট, সেটা কত? 1.6। তাহলে 40/1.6 এত কারেন্ট কিন্তু এইখানে প্রবাহিত হচ্ছে। এটা যদি 8 দিয়ে কাটাকুটি করি, তাহলে 8 5 40 আর 8 2 16 0.2, তাহলে 5/0.2। এবার এর দুই প্রান্তের বিভব পার্থক্যের কথা বলেছে, তাহলে ভি সমান টি মাইনাস আই ইন্টু আর। এই ইটা কি? এর যার দুই প্রান্তের কথা বলবে তার ই এটা, আর এই 8টাও হবে তারই, মানে যেই যে ব্যাটারিটার কথা বলবে সেই ব্যাটারি। তাহলে ই এর মান কত? 5। তো 5 মাইনাস আর এর মান কত? 5/0.2। তো 5/0.2 ইন্টু আর এর মান কত? সেটাও 0.2। তাহলে 0.2 0.2 ক্যান্সেল, উত্তর কত? 0 ভোল্ট। তাহলে ভিতে পার্ট কত দেখাবে? 0 ভোল্ট। দেখো সেটাই অ্যান্সার আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। এই একটা কোশ্চেন নিট 2023 সালে তো এই সার্কিটটা দিয়ে দিয়েছে, হ্যাঁ, বর্তনীতে প্রবাহ মাত্রা। এবার দেখো এখানে দুটো ব্যাটারি আলাদা আলাদা ভাবে কানেক্টেড আছে, মানে আলাদা ডাইরেকশনে। যদি আমি এই দিক থেকে দেখি, তাহলে মাইনাস প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, দুটো আলাদা ডাইরেকশনে আছে। তাহলে আমাকে কি বের করতে হবে? তুল্য বের করতে হলে বিয়োগ করতে হবে। কার সাথে কার? প্রথমে বসাবো বড়টা, তারপরে বসাবো ছোটটা, তাহলে হচ্ছে 5 ভোল্ট। আচ্ছা কিন্তু আমাদের যে আর ইকুইভ্যালেন্ট হবে, সেটা আমাদের যেরকম যোগ হয় সেরকম হবে। 2 আর 1 3, 3 ওহম হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা স্যার এবার কারেন্ট কোন দিক থেকে যাবে? বড়টার দিক থেকে। বড়টা যে বড় তার দিকে প্রবাহিত হবে, মানে এই দিকে কারেন্টটা যাবে। ঠিক আছে, তার মানে ই বিন্দু দিয়ে যাবে এ থেকে বি। তাহলে ই বিন্দু দিয়ে এ থেকে বি, ই বিন্দু দিয়ে বি থেকে এ হবে না, ই বিন্দু দিয়ে বি থেকে, তার মানে এই অপশন এ আর ডি এর মধ্যে হবে। ই দিয়ে যাবে এ থেকে বি দিয়ে যাবে, মানে ই এর মধ্য দিয়ে যাবে, ডাইরেকশনটা হবে এ টু বি, কারণ এ এইখানে বড় ভোল্টেজটা আছে, মানে বেশি ভোল্টেজটা আছে। তো কারেন্টের মানটা যদি আমি বের করি, আই সমান ই বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। তো ই এর মান কত স্যার? ই এর মান এখানে বলতে গেলে এটা ই ইকুইভ্যালেন্ট কত? 5। আচ্ছা আর এর মান কত? দেখো 7 বলেছে, 7 প্লাস এই ছোট হাতের আর এর মান কত? 3। তাহলে হচ্ছে 5/10, 5/10, তার মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ারের কারেন্ট যাবে। তার মানে অপশন এটা অ্যান্সার, 0.5 অ্যাম্পিয়ারের কারেন্ট ই বিন্দু দিয়ে যাবে এ থেকে বি। বাস, সিম্পল, কোনো কোশ্চেন মানে অসুবিধা এখানে হওয়ার কথা না। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে শ্রেণী সমবায়ী হবে, শ্রেণী সমবায়, কিন্তু শ্রেণী সমবায়ী আমরা করব, বাট এখানে হবে এন সংখ্যক। মানে আগেতে আমরা দুটো রোধ নিয়েছিলাম, দুটো ব্যাটারি নিয়েছিলাম, এবারে আমরা নেবো এন সংখ্যক, মানে এরকম সব কানেক্টেড থাকবে, এরকম সব কটা এরকম কানেক্টেড থাকবে, সব কটা। ঠিক আছে, এরকম
কতগুলো আছে এরকম এন সংখ্যক এরকম ব্যাটারি পরস্পর কানেক্ট আছে একটা বহির্রোধ যেটা বড় হাতের আর, তার সাথে এইভাবে কানেক্ট করে রেখে দিয়েছি। এদের প্রত্যেকটার ভ্যালু সমান ই ই ই, এটাও আর আর আর, আর এটা বড় হাতের আর। এক্ষেত্রে ই ইকুইভ্যালেন্ট যেটা হয় সেটা হয়, দেখো কতগুলো ই যোগ করব, এন সংখ্যক, তাহলে এন ইন্টু ই। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট যদি বলি কতগুলো আর কে যোগ করব, এন সংখ্যক, তাহলে এন ইন্টু আর। এবার কারেন্টের মান তাহলে কি করব, কারেন্টের সূত্র যে আমাদের এটা আগেও ছিল, কারেন্টের সূত্র সেম একই, ই বাই আর প্লাস আর। ই এর জায়গায় কি বসাবো, এন ইন্টু ই, আর এর জায়গায় আরই থাকলো, আর এই আর ইকুইভ্যালেন্টের জায়গায় এন ইন্টু আর। তাহলে যদি এন সংখ্যক রোধ পরস্পর শ্রেণী সমবায়ে থাকে, তাদের তুল্য মানে কারেন্ট যেটা যাবে আর প্লাস এন ইন্টু আর। ঠিক আছে, এই একটা সূত্র যেটা আমাদের জানতে হবে, এই একটা সূত্র, এটাও জানতে হবে, এই একটা সূত্র, এইটাও আমাদের জানতে হবে। আচ্ছা, এটাতেও গেল শ্রেণী সমবায়ের কথা। এবার নেক্সট সমান্তরাল সমবায়, এন সংখ্যক, এবার সমান্তরাল সমবায়। ঠিক আছে, সমান্তরাল সমবায় এম সংখ্যক। ঠিক আছে, এম সংখ্যক। এবার তো এম সংখ্যক ব্যাটারিকে আমরা যুক্ত করব সমান্তরাল সমবায়, এরকম থাকবে পরস্পর সব কটা এরকম সমান্তরালে যুক্ত থাকবে এম সংখ্যক কিন্তু। ঠিক আছে, এম সংখ্যক এরা সব পরস্পর যুক্ত থাকবে এইরকম। ঠিক আছে, এরকম চলতে থাকছে নিচের দিকে। ঠিক আছে, এম সংখ্যক এরকম চলতেই থাকবে, এবং এদেরকে একটা রোধের সাথে আমি এখানে কানেক্ট করে দিয়েছি, বহির্রোধের সাথে, যার মান হচ্ছে আর। এইভাবে এটাকে আমি কানেক্ট করে দিয়েছি আর। সো এটা হচ্ছে আমাদের ই, তার সাথে আর, আবার ই, আর তার সাথে আবার ই, তারপরে আবার আর। এবার ই ইকুইভ্যালেন্ট যদি আমি বের করি, ই ইকুইভ্যালেন্ট যদি বের করি, ই ওয়ান বাই আর ওয়ান, তাহলে এখানে ই বাই আর প্লাস ই টু বাই আর টু, আবার ই বাই আর, এরকম কতবার হবে, এম সংখ্যক। তাহলে এরকম হবে আমাদের এম সংখ্যক। ওকে, নেক্সট এবার আর এর যদি বলি, তাহলে ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, এরকম কতটা যাবে, এম সংখ্যক, এরকম যাবে আমাদের এম সংখ্যক। তাহলে উপরে আমাদের কি এলো, এম ই বাই আর এলো, আর নিচে আমাদের আসবে এম বাই আর, তাহলে উপরে আর যাবে আর নিচে এম আসবে, এম এর সাথে এম কাটবে, আর এর সাথে আর কাটবে, তাহলে তুল্য কি আসবে, ই ইকুইভ্যালেন্ট ই। এবার আর ইকুইভ্যালেন্টের কথা যদি আমরা বলি, তাহলে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট যেমন আমাদের হয় ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস এরকম ডট ডট করে এম সংখ্যক আর থাকবে পরস্পর সমান্তরালে। তাহলে এদের যদি তুল্য বের করি, তাহলে সেটা হবে এম বাই আর। তাহলে আর ইকুইভ্যালেন্ট যেটা, সেটা হয় আমাদের আর বাই এম। ঠিক আছে, তো এটা আমাদের একটা সূত্র, এই যে এটা আমাদের একটা সূত্র। আর তুল্য যেটা ই ইকুইভ্যালেন্ট, সেটা সমান ই হয় যদি এন সংখ্যক কোষ তারা পরস্পর যুক্ত থাকে, কারণ এদের মধ্যে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য তো ই, এর দুই প্রান্তের পার্থক্য ই, এখানেও ই, সেজন্য ই ইকুইভ্যালেন্ট আমাদের ই যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে কারেন্টের মানটা বের করা। তো কারেন্ট সমান আমরা জানি ই বাই আর প্লাস আর। তো ই এর জায়গায় তো ই বসলো, কিন্তু এখানে আর এর জায়গায় আর এলো। ঠিক আছে, প্লাস এই আর এর জায়গায় দেখো এটা হচ্ছে আর বাই এম, কত হয়েছে আর বাই এম, তাহলে এইখানে আমরা বসাবো আর বাই এম। তাহলে এবার কারেন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে এম ই বাই এম আর প্লাস আর। ঠিক আছে, এটা আমাদের দাঁড়ালো কারেন্টের মান। কোনটার ক্ষেত্রে, এম সংখ্যক কোষ যদি পরস্পর সমান্তরালে থাকে তার ইকুইভ্যালেন্ট এটা, ইকুইভ্যালেন্ট মানে তড়িৎচালক বল ই এর মান এটা, ইকুইভ্যালেন্ট রোধের মান এটা, আর কারেন্টের মান এটা। ওকে, নেক্সট লাস্ট হচ্ছে আমাদের মিশ্র সমবায়। আচ্ছা সরি, মিশ্র সমবায়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের মিশ্র সমবায়। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক মিশ্র সমবায়। কোনো ডেরিভেশন এখানে আমরা করব না, মানে এন সংখ্যক এরকম কোষ আছে, এন সংখ্যক কোষ শ্রেণীতে লাগানো আছে, এন সংখ্যক এরকম এন সংখ্যক কোষ দুটো লাগালাম, এই একটা তিনটে লাগালাম, এরকম কত আছে এন সংখ্যক এদিকে। ঠিক আছে, এন সংখ্যক এরকম কানেকশন করা আছে। এটা কি আমি আবার এখানে একবার করে দিলাম দুবার, আর একবার করলাম তিনবার, আর একবার করে দিলাম নিচে,
তাহলে টোটাল 4 বার করলাম। আচ্ছা 4 বার করলাম, 4বারই আশা করি ইনাফ। এবং এগুলোকে সব কানেক্ট করে দিয়েছি, এদিকটা দিয়ে সব কানেক্ট করে দিয়েছি এরকম, ঠিক আছে। আর এদিকে সব লাইন বের করেছি এরকম করে, এবং এদিকেও সব কটাকে আমি কানেক্ট করে দিয়েছি এইভাবে। আচ্ছা, এবং নিচের দিকে কানেক্ট করার পর এই দেখো এই দিকে আছে এন সংখ্যক, ঠিক আছে, এরকম সারিতে মানে শ্রেণীতে যেটা আছে সেটা আছে এন, ঠিক আছে, এন সংখ্যক হবে এটা, ঠিক আছে, এন সংখ্যক মানে এই দিক বরাবর যেটা আছে সেটা হচ্ছে এন সংখ্যক। আর ওপর থেকে নিচের দিকে আছে এম সংখ্যক। ওকে, আচ্ছা, এবার তো এদের সবার সাথে যদি একটা ব্যাটার এখানে একটা রোধকে আমি কানেক্ট করে দিয়েছি বাইরের দিকে, ঠিক আছে। আর আর এদের সবারই মান সেম, সবারই মান সেম, ই ই ই সবার মান সেম, ঠিক আছে। ই আর আর প্রত্যেকের মান ই আর আর, আমি আর সব লিখলাম না, প্রত্যেকের মান ই আর আর হবে প্রত্যেকের। ওকে, এবার তো কি করব, তাহলে এই পুরো লাইন প্রথম একটাকে ধরো, পুরো উপরের শ্রেণী সমবায়টাকে ধরো, তাহলে সেখানে আমি একটা ব্যাটারি বসাবো, তার একটা তুল্য হবে। তাহলে শ্রেণী সমবায় তুল্য আমি এইমাত্র বলেছিলাম এন ই হয়, আর এই যে তুল্য হবে এন আর। তার পরের লাইনে যদি আমি করি সেম একইভাবে হবে, এন ই হবে, এটা হবে এন আর। আর আমি তার পরের লাইনটা করলাম না, ঠিক আছে। এরপর ডট 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 এদিকেও ডট ডট করে নিচের দিকে যাবে, এবং নিচেই একটা রোধের সাথে আমি এদের কানেক্ট করে দিয়েছি, এরকম কত যাচ্ছে এম সংখ্যক যাচ্ছে। এবার এদের যদি ই ইকুইভ্যালেন্ট আমি বের করতে চাই, ই ইকুইভ্যালেন্ট এরকম, তাহলে কি হবে E1 বাই R1, তাহলে E1 কত এন ই, তাহলে এন ই বাই আর প্লাস এন ই বাই আর, এরকম কতটা যাবে না এম সংখ্যক যাবে সেরকম, এম সংখ্যক যাবে সেরকম। আচ্ছা, আর তুল্য রোধ যদি বার করি তাহলে 1 বাই এন আর প্লাস 1 বাই এন আর, এরকম কত যাবে এম সংখ্যক যাবে এইভাবে। ওকে, আচ্ছা, তাহলে ওপরে যদি করি তাহলে এম এন ই বাই আর, এম এন ই বাই আর, আর ইনটু এই এন আরটা ওপরে যাবে, ঠিক আছে। আর এম এর সাথে একটা গুণ হবে, তো এম এম কাটলো, আর আর কাটলো, সরি এখানে এন ই বাই আর তো নেই, এন ই বাই এন আর আছে, তো এইগুলো এন হবে, তো এন এর সাথে এন এমনি করে কেটে যাবে, ঠিক আছে। তো এখানে যেটা এন একটা এক্সট্রা আছে, এই এনটা এখানে হবে না, ঠিক আছে। তো এখানে হবে শুধু এখানে হবে এম ইনটু ই, কারণ এই এন আর এই এন কেটে গেল। সূত্র কি ছিল E1 বাই R1, তো এখানে E1 কত এন ইনটু ই, এটা E1, R1 কত এন ইনটু আর, তাহলে এন আর এন কাটলে ই বাই আর পড়ে থাকছে, ঠিক আছে, কিন্তু এম সংখ্যক আছে বলে তার সাথে এম গুণ, তাহলে এম ই বাই আর, তো এম ই বাই আর ইনটু, আচ্ছা এটা ঘুরে যাবে, উপরে এন আর চলে আসবে, নিচে এম এম চলে আসবে, তাহলে এম এম কাটলো, আর 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 কাটলো, কি পড়ে থাকলো এন ই। মিশ্র সমবায়ে ই ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, মিশ্র সমবায়ে ই ইকুইভ্যালেন্ট যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এন ইনটু ই। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট তাহলে পড়ে থাকলো যেটা 1 বাই আর ইকুইভ্যালেন্ট, অবশ্যই সেখানে 1 বাই আর ইকুইভ্যালেন্ট যদি বলি 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান 1 বাই এন আর প্লাস 1 বাই এন আর সমান এরকম কত যাবে এম সংখ্যক। তার মানে এটা কি হবে, এটা হবে উপরে এম আর নিচে এন আর, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান দাঁড়াচ্ছে উপরে এন ইনটু আর বাই এম, এটা দাঁড়ালো। তাহলে আই এর মান যদি আমি বের করি ই মানে হচ্ছে এন ইনটু ই, ঠিক আছে, বাই আর প্লাস ছোট হাতের আর মানে এটা এন আর বাই এম, তাহলে এন আর বাই এম, তাহলে এখানে একটু ক্যালকুলেশন করলে এটা আসে এম এন ই বাই এম এর সাথে আর প্লাস এন এর সাথে আর। সো এটা হলো আমাদের মিশ্র সমবায়ে কারেন্ট যদি যায় তাহলে এটা হয় এম এন ই এম আর প্লাস এন এর সাথে আর, ঠিক আছে। এটা এটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এখানে এম ইনটু ইটা আমি আর একটু জেনে নিলাম যে আই সমান আমাদের দাঁড়াচ্ছে এম এন ই এম এর সাথে আর প্লাস এন এর সাথে আর। এখানে জেনে নাও এম এন, ধরো একটা এরকম আমি টোটাল 4টে লাইন করছি, প্রতিটাতে একটা করে ডিম আছে, ঠিক আছে, আমাদের যেমন টেরেতে সবাই জানি ডিম নিয়ে আসি, তো এরকম লাইন আছে, তো আমাকে এটা আরো কিছু যোগ করে দিলাম, তো এগুলো সব ডিম আছে। তাহলে টোটাল কতগুলো ডিম আছে আমি যদি গুনতে চাই তাহলে 1 2 3 4, এইদিকে কতগুলো আছে 4, তার মানে এইদিকে আছে এন, এন এর মান 4, আর নিচের দিকে 1 2 3 4, আর এইদিকেও আছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের তাহলে এন এর মান।
তাহলে আমাকে বলো টোটাল ডিম কতগুলো? স্যার 4-এর সাথে 4 গুণ করুন স্যার, 16টা ডিম হবে স্যার, 16টা ডিম গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার তাহলে ডিমের সাথে ধরো ডিমের ভেতরে বাচ্চাও হয়, তো ওই বাচ্চাগুলোকে রোদ, কি বললাম, বাচ্চাটাকে রোদের সাথে কম্পেয়ার করো, বাচ্চাটাকে রোদের সাথে কম্পেয়ার করো, আর ডিমটাকে তুমি কম্পেয়ার করো ব্যাটারির সাথে, ঠিক আছে, ব্যাটারির সাথে। এবার তুমি ব্যাটারি মানে ই এর সাথে, আর এটা আর এর সাথে। এবার তাহলে বলো এই এন এর সাথে এন যদি আমি গুণ করি তাহলে কি কি পাবো? ব্যাটারির সংখ্যা পাবো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ব্যাটারি সংখ্যা পাবো, হ্যাঁ, আর কি পাবো, আর কি পাবো, আরেকটা স্যার পাবো, আরেকটা স্যার পাবো, সেটাকে স্যার রোধের সংখ্যা পাবো স্যার, ঠিক আছে, রোধের সংখ্যাটা পেয়ে যাবো আমরা, মনে থাকে যেন, ঠিক আছে। এন এর সাথে এন গুণ করলে ব্যাটারির সংখ্যা পাবো, রোধের সংখ্যাটাও পাবো। এনটা হচ্ছে এদিক বরাবর আর এমটা হচ্ছে এদিক বরাবর, ঠিক আছে। বড় হাতের আটটা হচ্ছে বহির্বর্তনীর রোধ, ছোট হাতের আটটা হচ্ছে আমাদের তোমার কি বলবো, ছোট হাতের আর যেটা সেটা হচ্ছে আমাদের অন্তররোধ, মানে ভেতরকার রোধ, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ যেটা বলি। এবার এই আয়ের মানটা ম্যাক্সিমাম, এটা মনে রেখে দিও জাস্ট, যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা, ঠিক আছে, পাওয়ার 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 নিয়ম, ঠিক আছে, পাওয়ার শর্ত, সর্বোচ্চ প্রবাহ কখন পাবো? তো দেখে নাও, আয়ের মান ম্যাক্সিমাম হতে হবে কখন না, নিচের এই মানটা মিনিমাম যখন হবে। তো নিচের এই মানটা মিনিমাম হয় এই এম আর সমান এন আর যদি করি তখন, বা এম বাই এন সমান এটা হবে উপরে হবে বড় ছোট হাতের আর বাই বড় হাতের আর, ঠিক আছে, ছোট হাতের আর বাই বড় হাতের আর, মেনলি এইটা মনে রাখলেই হবে, এম আর সমান এন আর, এটা মনে থাকলেই হবে। এটা তো তার পরের লাইনে চলে আসবে, ঠিক আছে। যখনই কোনো কোশ্চেনে সর্বোচ্চ প্রবাহ মাত্রার কথা বলবে তখন এইটা এম আর সমান এন আর, কোনো যেন ভুল না হয়। এমটা হচ্ছে সমান্তরাল বরাবর যে কতগুলো আছে সেগুলো, আর এনটা হচ্ছে শ্রেণীতে কতগুলো আছে। চলো এবার আমি অঙ্কতে যাই। প্রথম অঙ্ক এটা, ঠিক আছে, এটা তোমাদের এইচএস 2026 সেমিস্টার 3-তে এসছে, এক লাইনের অঙ্ক, এক লাইনের অঙ্ক। 18টি সাদৃশ্য তড়িৎ কোষকে, তাহলে আমাকে বলো তো 18টা মানে এম এর সাথে এন গুণ করলে 18টা হবে না? তাই তো বলছে, হ্যাঁ। মিশ্র সমবায় এরূপ সাজানো হলেও যাতে একটি বহিস্থ রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ, দেখতে হলে লেখা আছে সর্বোচ্চ প্রবাহ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সর্বোচ্চ প্রবাহ মানে এম এর সাথে বড় হাতের আর, আর ছোট হাতের এন এর সাথে ছোট হাতের আর স্যার, হ্যাঁ। যদি 6টি কোষ শ্রেণী, আচ্ছা 6টি কোষ শ্রেণী মানে, 6টি কোষ শ্রেণী মানে এন এর মান কত বলেছে? 6 বলেছে স্যার, এন এর মান 6। এরূপ 3টি সমান্তরাল, আচ্ছা স্যার এম এর মান তাহলে 3 বলেছে না, 6টি কোষ শ্রেণী সমবায় মানে এইদিকে 6টি কোষ আর এদিক বরাবর 3টে, তাহলে বলছে যে বহিস্থ রোধ আর অভ্যন্তরীণ রোধের অনুপাত। বহিস্থ রোধ মানে স্যার বড় হাতের আর এর কথা বলছে স্যার, আর অভ্যন্তরীণ রোধ মানে ছোট হাতের কথা বলছে স্যার। আচ্ছা তাহলে উপরে এন আর নিচে এম হবে, তাহলে কোনাকুনি গুণ করলে তবেই না উপরের লাইনটা আবার ঘুরে যাবে এম এর সাথে আর, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এন এর মান কত? এন এর মান স্যার 6 বলেছে, এন এর মান 6। এম এর মান কত? এম এর মান 3 বলেছে, তাহলে 3 1 কে 3, 3 2 6, উত্তর কত? 2:1। উত্তর হবে অপশন ডি। দেখো জাস্ট এই অঙ্কটা তোমাদের আগের বারে দিয়েছিল, সিম্পল অঙ্ক আসবে, জাস্ট প্র্যাকটিস করতে থাকো, কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার যেখান থেকে যা পাচ্ছ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা দেখো, এইচএস 2016 এআইটিপি তে এসেছিল, কেরালা সিইটি তে এসেছিল। দেখো বলছে একই তড়িৎচালক বল R1 ও R2 অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট দুটো কোষকে একটি বহিস্থ রোধ আর এর সাথে যুক্ত শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। কি বলছে? একই তড়িৎচালক বল এবং R1 ও R2 অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে একটি বহিস্থ রোধ আর এর সাথে যুক্ত করা হয়েছে শ্রেণী সমবায়। এখানে সার্কিটটা আঁকি, তাহলে একই দিকে যেহেতু কোনো বলেনি যে কে কেমন করে কানেক্ট আছে, তো আমরা ধরলাম এটা একইভাবে কানেক্টেড আছে এরকম, এবং একটা বহির্বর্তনীর একটা রোধ আর এর সাথে ঠিক এরকম ভাবে কানেক্টেড, এটা আর। একটা রোধ বলেছে R1, একটা রোধ বলেছে R2, আর দুটো তড়িৎচালক বল একই বলেছে, তাহলে এটাও ই হবে, এটাও ই হবে। তাহলে আমাকে বলো আয়ের মান কি হবে? আই সমান কি লিখবো স্যার? আয়ের মান হচ্ছে ই ইকুইভ্যালেন্ট। ই ইকুইভ্যালেন্ট মানে একই দিকে দুটো কানেক্টেড, তাহলে ই প্লাস ই, তাহলে 2E। আর সব কটা রোধ আছে শ্রেণী সমবায়, তাহলে R1 প্লাস R2
প্লাস আর, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। এবার কি বলেছে শোনো, বলছে বহিস্থ রোধ আর এর যে মানের জন্য প্রথম কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ, তার মানে এইটা হচ্ছে প্রথম কোষ আর এটা হচ্ছে দ্বিতীয় কোষ। আমি এখানে দাগ দিতে একটু ভালো করে দেখো, এইখান থেকে এতটা এটা প্রথম কোষ আর এইখান থেকে এতটা এটা দ্বিতীয় কোষ ধরো। তাহলে প্রথম কোষ মানে এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য। প্রথমেই বলেছিলাম যে যে কোনো একটা কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সমান হয় ই মাইনাস, ঠিক আছে, আই ইন্টু আর ওয়ান। যেহেতু প্রথম কোষ বলেছে সেজন্য আর ওয়ান বসালাম। আচ্ছা, তো এখানে ই এর মান কি হবে? তো ই এর মান আমরা জানি 2e হবে, দুটোতে যোগ করে। আচ্ছা সরি, ই এর মান ই হবে না, ই এর মান হবে শুধু এটার ই। প্রথমে বলেছিলাম ই এর মান হবে এটার ই। এই যে এখানে একটা অঙ্ক করেছিলাম, না বলে দিই কোন অঙ্কটা। এই যে এই অঙ্কটা যখন করেছিলাম, দেখো এখানে ভি সমান ই মাইনাস আর আই। এই ইটা কোনটা বলেছিলাম? যার দুই প্রান্তের কথা বলেছে তার ই এর কথা বসাইনি, এখানে 5 বলেছিলাম। সেম একই ভাবে সো এখানে আমাকে ই তাহলে কোনটা বসাবো? এই ই, তাহলে ই এর জায়গায় শুধু ই মাইনাস আই এর জায়গায় এই পুরো মানটা 2e বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর। আচ্ছা, এর সাথে কি আছে? আর ওয়ান যুক্ত মানে গুণ আছে, তাহলে আর ওয়ান। তাহলে ভি সমান, এবার যদি লসাগু করা হয় তাহলে আমি যদি এখান থেকে ই কমন নিয়ে নিই, ই যদি কমন নিই তাহলে দেখো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর কি থাকছে? আর ওয়ান প্লাস আর টু প্লাস আর, এটা থাকছে। আচ্ছা, এটা থাকছে। আর এখানে কি থাকছে? এখানে পড়ে থাকবে শুধু 2 আর আর ওয়ান মাইনাস 2 ইন্টু আর ওয়ান, এটা পড়ে থাকছে ই যদি কমন নিয়ে নি। ঠিক আছে, এক লাইন বাদ দিলাম জাস্ট। এবার দেখো, তাহলে এখানে ই আর এখানে দেখো আর ওয়ান মাইনাস 2 আর ওয়ান, তাহলে এখানে পড়ে থাকছে আর প্লাস আর টু মাইনাস অফ আর ওয়ান পড়ে থাকছে, মানে আর ওয়ান মাইনাস 2 আর ওয়ান মানে কত? মাইনাস আর ওয়ান। এবার এই ভি এর মানটা শূন্য বলেছে, আর এর যে মানের জন্য প্রথম কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য, তাহলে এটা শূন্য। তাহলে পড়ে থাকছে আর প্লাস আর টু মাইনাস আর ওয়ান সমান শূন্য। তাহলে আর এর মান আমরা বলতে পারি আর ওয়ান মাইনাস আর টু হবে। আর এর মান আর ওয়ান মাইনাস আর টু, অপশন বিতে আছে। এটাই আমাদের অ্যান্সার। কোষের পুরো সমবায়ের কথা এখানে সমাপ্ত হয়ে গেল। ঠিক আছে, যতগুলো অঙ্ক করেছি মানে ইনাফ তোমাদের জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অঙ্ক এখানে করেছি। এবার তোমরা নিজে থেকে প্র্যাকটিস করবে, তোমাদের বইয়ে অঙ্ক আছে, ছোটখাটো কোশ্চেন পাবে, বিশাল হেভি কোশ্চেন করার কোনো প্রয়োজন নাই এক্ষেত্রে। ঠিক আছে, বিশেষ করে তোমরা নিট বা যেই কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর বইয়ে তোমাদের যেসব এক্সাম্পলের অঙ্ক করে দেওয়া আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। তাছাড়া আমাদের কোশ্চেন ব্যাংক তো আছে, কোশ্চেন ব্যাংক যখন বেরোবে, কোশ্চেন ব্যাংক বলছি এবিটিএ যখন বেরোবে বা ডাব্লিউবিটি যাই বলো, টেস্ট পেপার যখন বেরোবে টেস্ট পেপারটা করবো। তো এই নোটটা কিন্তু কানেকশন তোমরা নিয়ে রেখে দিও। বাট এখন নিটের জন্য দেখবে টেলিগ্রাম খুলছে না, তো টেলিগ্রাম তো আমাদের বন্ধ করা আছে, তবুও আমি কিন্তু এটা আপলোড করে দেবো।